সুধী দর্শক আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে সবাইকে স্বাগতম। এবার আপনাদের কাছে হাজির হয়েছি সিঙ্গারার রেসিপি নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সিঙ্গারা তৈরির জন্য আমি যা নিয়েছি: সবজি নিয়েছি 3 কাপ, এখানে আছে আলু, গাজর, ওলকপি, ময়দা 2 কাপ, তেল আধা কেজি, ধনেপাতা 1 কাপ, বিফ 1 কাপ, কাঁচামরিচ আধা কাপ, পেঁয়াজ কুচি 1/4 কাপ, পেঁয়াজ, আদা, জিরা ও রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা ছাঁচা 1 টেবিল চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, তেজপাতা 3-4টা, কালো জিরা আধা চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা 1.5 চা চামচ, লবণ স্বাদ মতন। তাহলে এবার চলে যাব রান্নার মূল রেসিপিতে। প্রথমেই বিফ রান্না করে নিব। বিফ রান্নার জন্য একটা কড়াই চুলায় বসিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরার পেস্ট, এরপর ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, এই সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কিমা করা বিফ। বিফটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ করার জন্য। পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে দেখব মাংসের কী অবস্থা। মাংসের ঝোল টেনে গেছে, মাংসটা সিদ্ধ হয়নি। আবার একটু পানি দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ করার জন্য। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবার ঢাকনাটা তুলে নিব, দেখব মাংসের কী অবস্থা। এবার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, যেটুকু ঝোল আছে টানিয়ে নিব। এবার মাংসগুলো তুলে নিব। এবার তাওয়াতে করে বাদামগুলো ভেজে নিব। এবার জিরা তেলে গুঁড়ো করে নিব। যে কড়াইয়ে মাংস রান্না করেছিলাম সেই কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম সবজিটা রান্না করার জন্য। এবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম গোটা জিরা, আদা ছাঁচা, আর দিয়ে দিব তেজপাতা। এবার এটাকে ভালো মতো ভেজে দিয়ে দিব একটু পানি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো বাদাম, পেঁয়াজ কুচি, এটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব কেটে রাখা সবজিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দেবো একটু লবণ, মরিচ কুচি, মশলার পেস্ট যে বাটিতে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আরও আধা কাপ পানি দিব সবজিটা সিদ্ধ করার জন্য। সবজিটা পুরোপুরি সিদ্ধ হবে না, 80% সিদ্ধ হবে। সবজিতে যে পানিটা দিয়েছিলাম টেনে গেছে, সবজিটা 80% সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিলাম জিরা টালা গুঁড়া, এটাকে ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, এটাও ভালোভাবে মিলিয়ে নিব। এবার রান্না করা মাংসটা সবজির সাথে মিলিয়ে নিব। মাংসটাও ভালোভাবে সবজির সাথে মিলিয়ে নিব। রেডি হয়ে গেল সিঙ্গারার পুর। এবার ময়দা দিয়ে সিঙ্গারার জন্য একটি ডো তৈরি করে নিব। এবার এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আন্দাজ মতো কিছু লবণ মিলিয়ে নিলাম। এরপর দিলাম কালো জিরাটাও ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে আমি সয়াবিন তেল মিশিয়ে নিব। প্রথমে ডালের চামচের 1 চামচ সয়াবিন তেল মিলিয়ে নিলাম। হয়নি, আরও কিছু তেল লাগবে, আবারও 1 চামচ তেল দিলাম। এটাও ভালোভাবে আমি মিলিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে কিছু ময়দা নিয়ে মুঠা করলাম, জড়া পাকিয়ে গেছে, বুঝতে হবে যে ময়দা ডোয়ের জন্য রেডি। এবার অল্প অল্প পানি দিয়ে শক্ত না নরমও না মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখান থেকে অল্প কিছু ডো নিয়ে আমি সিঙ্গারার জন্য একটি লম্বা আকৃতির রুটি বেলে নিব। এটাকে একটা ছুরির সাহায্যে আমি ঠিক মাঝখান দিয়ে কেটে নিব। এবার একটা খণ্ড আমি তুলে নিয়ে কোন আকৃতির করে আঙ্গুলের ঠিক 2 আঙ্গুলের মাঝখানে আমি এভাবে নিয়ে নিলাম। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর এর মধ্যে কিছু পুর দিয়ে দিলাম। দর্শক দেখুন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি। প্রথমে এক পাশ টেনে আমি এই সাইডটায় লাগিয়ে দিচ্ছি, ঠিক অপর সাইডটাও একইভাবে টেনে একই জায়গায় লাগিয়ে দেব। সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম। এবার সিঙ্গারাগুলো তেলে দিয়ে দিব। এবার চুলার আঁচ কমিয়ে দিব। লো হিটে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে।
সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। দর্শক দেখেন সিঙ্গারার উপরের আবরণটা কত সুন্দর ভাজা হয়েছে, একদম যেন রেস্টুরেন্টের তৈরি সিঙ্গারা। এবার একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।